নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2024 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে, জুন মাসের গ্রহগত অবস্থান অনুযায়ী কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, দাম্পত্য জীবন, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুন মাস 2024 সালে গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। মেষ রাশি বা মেষ লগ্নের অধিপতি গ্রহ হলো মঙ্গল। ন্যাচারাল জোডিয়াকের এটি প্রথম রাশি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুন 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন আপনাদের ফার্স্ট হাউস যেখানে 1 লেখা আছে সেটি হলো আপনাদের রাশি বা লগ্ন। মঙ্গল আপনাদের লগ্নে বা আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার রাশিতেই স্বগৃহে রুচক নামক রাজযোগ তৈরি করে অবস্থান করেছে এবং আপনার দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বৃহস্পতি আছে, সূর্য আছে, শুক্র এবং বুধ, এই 4টি গ্রহ একত্রে অবস্থান করে আছে এবং সেখানে সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং শুক্র বুধ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। তাছাড়াও আপনার ষষ্ঠভাবে কেতু বিরাজমান আছে। শনি আপনাদের একাদশভাবে স্বগৃহে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করে আছে। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুনে আপনার রাশির অধিপতি মঙ্গলদেব আপনার দ্বাদশ ভাব থেকে রাশি পরিবর্তন করে আপনার ফার্স্ট হাউস অর্থাৎ রাশিতে বা লগ্নে সঞ্চার করবে। এরপর শুক্র গ্রহ 12 জুনে নিজ গৃহ অর্থাৎ বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। বুধ গ্রহ 14 জুন দ্বিতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। সূর্যদেব 15 জুন দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে। তারপর বুধ গ্রহ পুনরায় 29 জুনে রাশি পরিবর্তন করে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 29 জুন শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় পরিবর্তন হবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক। সর্বপ্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। দেখুন কেতু আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করছে আর রাহু আপনার দ্বাদশভাবে সঞ্চার করছে আপনার রাশির অধিপতি মঙ্গলের সাথে। এতদিন ধরে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয় নিয়ে অসুবিধা ফেস করেছেন, 1 জুন আপনার রাশি বা লগ্নপতি মঙ্গল নিজ ঘরে আপনার লগ্নে প্রবেশ করার পর থেকেই সেই সমস্ত সমস্যাটা কিছুটা কমতে দেখা যাবে। তা বলে সম্পূর্ণরূপে কমে যাবে তা নয়, কারণ আপনার ষষ্ঠভাবে কেতু ও দ্বাদশভাবে রাহুর অবস্থানের জন্য কিছু না কিছু ছোটোখাটো রোগ ব্যাধি লেগে থাকবে, কিন্তু সেই রোগভোগের যে তীব্রতাটা সেটা কমতে দেখা যাবে, কারণ আপনার লগ্নপতি লগ্নভাবেই অবস্থান করবে। যাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা আছে সেইগুলো কমতে দেখা যাবে। এই সময় স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে 1 জুনের পর থেকে। যাদের স্ট্রেস, ডিপ্রেশন বিভিন্ন কারণের জন্য বেড়ে গিয়েছিল তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যেহেতু মঙ্গল গ্রহ অগ্নিতত্ত্বের গ্রহ, ফায়ারি প্ল্যানেট, সে যখন নিশ্চিতভাবে আপনার লগ্নে প্রবেশ করে যাবে তখন আপনাদের রাগ বেড়ে যাবে, অধৈর্য হয়ে পড়বেন, ইমপেশেন্স হয়ে পড়তে পারেন, অর্থাৎ কোনো কাজে ধৈর্য থাকবে না, সবার সাথে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন, নিজের ডিসিশন অন্য কারোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। এই ধরনের প্রবৃত্তি আপনাদের মধ্যে জন্মাতে পারে। এই সময় চেষ্টা করবেন নিজের রাগ, জেদ, ক্রোধের প্রতি নিয়ন্ত্রণ রাখার, তাহলেই আপনি নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থানের ফলে কিছুটা আপনার কথা বলার মধ্যে নিয়ন্ত্রণ আনবে, তবুও আপনি সত্যি কথা বলতে গিয়ে আপনি অপর মানুষকে রুষ্ট করতে পারেন বা কেউ আপনার বিরুদ্ধ হতে পারে। তাই এই সময় কথা মেপে ঝুপে বলবেন, তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো সূর্যদেব। সে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে 14ই জুন অবধি। 15ই জুনে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ভাবে সঞ্চার করবে, আর পঞ্চম ভাবে থাকবে শনির সপ্তম দৃষ্টিও। এই সময় পড়াশোনায় অমনোযোগী হবেন, যতটা এফোর্ট করবেন ততটা ফল নাও পেতে পারেন। একটা আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের 15ই জুনের পর থেকে সময়টা ভালো। এডুকেশনের জন্য নিজের জন্মভূমি থেকে দূরে পড়ার সুযোগ আসতে পারে। কেরিয়ারের দিক থেকে বলতে গেলে আপনার দশম ভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব। তিনি আপনার একাদশভাবে শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে আছে, যেটি অত্যন্ত ভালো, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের কর্মভাবে পড়ছে, যেটা শুভ দৃষ্টি। আপনাদের দশমপতি শনিদেব আপনার লাভভাবে গোচর করছে, যেটা থেকে নিশ্চিতভাবে বলতে পারি কেরিয়ারের দিক থেকে উন্নতি করতে পারবেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা 30শে জুনের আগে করে নেবেন। কেরিয়ারের দিক থেকে যতটা লাভ হওয়ার সেটা এ মাসে পাবেন, কিন্তু 30শে জুনের পর থেকে শনিদেব বক্রী অবস্থায় চলে যাবে, যার ফলে আপনাদের কেরিয়ারের প্রোগ্রেসটা ধীর গতিতে হবে। তখন কাজে ডিলে হতে পারে, কারণ যদি একবার কোনো কাজ আটকায় তাহলে লম্বা সময় ধরে আটকে থাকতে পারে। তাই এই মাসে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা ফেলে না রেখে 30শে জুনের আগেই শীঘ্রই কাজটা শেষ করে নেবেন। তাছাড়াও আপনাদের কেরিয়ারের গ্রোথ জুন মাসের পর থেকে স্লো হয়ে যেতে পারে, কারণ আপনার দশমপতি শনি বক্রী হয়ে যাবে, যার ফলে বারবার প্রচেষ্টা করার পর কোনো কাজে সাকসেস পাবেন। তাই জুন মাসটি আপনাদের কেরিয়ারের জন্য ফেভারেবল থাকবে, মোটামুটি মাসের শুরু থেকে লাস্ট পর্যন্ত। আপনাদের জুন মাসের পর থেকে কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষ দেখতে পাবেন। আর যারা বিদেশে চাকরি করতে চান তাদের চাকরির সুযোগ আসতে পারে জুন মাসের মাঝামাঝি সময় থেকে। যারা চাকরি করেন এই সময় বসের সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা নতুন জবের চেষ্টা করছেন তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ব্যবসার দিক থেকে বলতে গেলে আপনার সপ্তমপতি শুক্রদেব আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে সঞ্চার করবে বুধ, সূর্য, বৃহস্পতির সাথে। এটা খুবই ভালো সমন্বয়। এই সময় ব্যবসায় গ্রোথ দেখতে পাবেন। যারা ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান তারা করতে পারেন, কিন্তু তাড়াহুড়া বা হঠকারিতাভাবে ইনভেস্টমেন্ট করবেন না, একটু দেখে শুনে তবেই করুন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা এই সময় লাভান্বিত হতে পারেন, একটা ভালো রিটার্ন পেতে পারেন, বিশেষ করে 15ই জুনের আগের সময়কালে। এই সময় ফিনান্সিয়াল সেক্টরে গ্রোথ দেখতে পাওয়া যাবে। এই সময় আনএক্সপেক্টেড অর্থলাভ হতে পারে। যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন এই সময় করতে পারেন। যারা লাভ রিলেশনে আছেন তাদের কথা বলতে গেলে আপনাদের পঞ্চমপতি দ্বিতীয়ভাবে সঞ্চার করবে, আর পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টি থাকবে। এই সময় আপনাদের প্রেম সম্পর্ক ভালো যাবে, আপনাদের বন্ডিং খুব ভালো থাকবে, একে অপরকে আপনারা সময় দেবেন। কিন্তু 15ই জুনের পর থেকে সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময় আপনাদের পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে বা তার সাথে যোগাযোগ হতে পারে। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তমপতি গ্রহ শুক্র আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে, তার সাথে বৃহস্পতি, বুধ, সূর্যও থাকবে। এই সময় আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে। এই সময় পরিবারের সাপোর্ট ও সহযোগিতা পাবেন। মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।